বিপ্লব পরবর্তী বাংলাদেশে এবার শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত মহড়া। রাজনৈতিক ইতিহাস আর শাসন কাঠামোর দীর্ঘদিনের খোলস ভেঙে নতুন এক মানচিত্র আঁকার আয়োজন এখন একেবারে শেষ পর্যায়ে। ক্ষমতার একক দাপট কমিয়ে মানুষের মৌলিক অধিকারকে পাহাড়ের মতো দৃঢ় ভিত্তি দিতে তৈরি হয়েছে এক ঐতিহাসিক দলিল, যার নাম জুলাই সনদ। 12 ফেব্রুয়ারির সকালে সাধারণ ভোটারদের হাতে থাকা একটি মাত্র রায় ঠিক করে দেবে আগামীর বাংলাদেশ শাসনের গতিপথ। যুগান্তকারী এই সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে জনগণের নাগরিক পরিচয় থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ধাপ। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমান্তরালে দেশ সাক্ষী হবে এক ঐতিহাসিক গণভোটের। ভোটাররা সাধারণ নির্বাচনের ব্যালটের পাশাপাশি একটি বিশেষ ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ অথবা না ভোট দেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভোটকে অভিহিত করেছেন বৈষম্য আর শোষণ থেকে মুক্তির সনদ হিসেবে। কি আছে এই জুলাই সনদে? সংস্কার কমিশনের সুপারিশে তৈরি 84টি প্রস্তাব পাশ হলে বদলে যাবে সংবিধানের রূপরেখা। ক্ষমতার ভারসাম্য হিসেবে এক ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং পারবেন না দলীয় ও রাষ্ট্রীয় একাধিক পদে থাকতে। নাগরিক পরিচয় ও ভাষার দিক থেকে বাঙালি পরিচয়ের বদলে সাংবিধানিক পরিচয় হবে বাংলাদেশি এবং বাংলার পাশাপাশি অন্যান্য মাতৃভাষারও মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি। এদিকে সাংবিধানিক সংস্কারের বাইরে যে 37টি সংস্কার রয়েছে তা বাস্তবায়ন হবে আইন ও অধ্যাদেশের মাধ্যমে। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠন করার কথাও উল্লেখ রয়েছে জুলাই সনদে। ডিজিটাল অধিকার বলে সংবিধানে প্রথমবারের মতো যুক্ত হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো আধুনিক মৌলিক অধিকার। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। সরকার বলেছে হ্যাঁ জয়ী হলে পরবর্তী সংসদ 9 মাসের মধ্যে এসব সংস্কার করতে বাধ্য থাকবে। জরুরি অবস্থা জারি থেকে শুরু করে একটি যোগ্য রাষ্ট্রের উত্থাপন সবই এখন ঝুলে আছে জনগণের রায়ের ওপর। 12 ফেব্রুয়ারির সেই বিশেষ ব্যালটটি নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কি বৈষম্যহীন নতুন এক পথে হাঁটবে নাকি ফিরে যাবে পুরনো ধারায়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।